হিটলার ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, কেউ তাকে বলে নাই খ্রিস্টান সন্ত্রাস। মাও সেতুং 14 থেকে 20 মিলিয়ন মানুষকে হত্যা করেছিল, কেউ তাকে বলে নাই বৌদ্ধ সন্ত্রাস। অশোকা 1 লক্ষ মানুষকে হত্যা করেছিল, কেউ তাকে বলে নাই হিন্দু সন্ত্রাস। যারা প্রথম বিশ্বযুদ্ধ বাঁধিয়েছিল তারাও মুসলিম ছিল, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়েছিল তারাও মুসলিম ছিল, যারা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল তারাও মুসলিম ছিল, যারা নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য লক্ষ লক্ষ অস্ট্রেলিয়ান নাগরিককে হত্যা করেছিল তারাও মুসলিম ছিল। এরপরেও যারা মুসলমানদেরকে জঙ্গি বলবে, বুঝতে হবে ওরা পিতৃ পরিচয়হীন যারা সন্তান ঠিক কিনা মুসলমান। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মুসলমানদের পক্ষে কারা কারা থাকতে পারবেন? দুহাত গল্লাকে দেখায়। ভয় পেয়ে যাচ্ছেন নাকি? ভয় পাওয়া যাবে না। এজন্যই তো বলি, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তোমরা উঠে দাঁড়ালে ঠিক কিনা চট্টগ্রামের যুবকেরা। তো একবার এক বনের মধ্যে এক সিংহ আর এক নেকড়ে আর এক শিয়াল, তিনজনে ঐক্যমত পোষণ করেছি যে আজকের আমরা সকলে মিলেমিশে শিকার করব এবং দিন শেষে যা কিছু শিকার করব একসঙ্গে বন্টন করে খাবো। সে অনুপাতে কথা অনুযায়ী তারা তিনজনে মিলে শেয়ারে শিকার করা শুরু করলো। দিন শেষে তারা 3টা প্রাণী শিকার করলো, একটা গরু, একটা ছাগল আর একটা খরগোশ। দিন শেষে যখন সন্ধ্যা নেমে আসলো শিকারের পরে, তখন সিংহ নেকড়ে বলল, নেকড়ে তুমি বন্টন করো, ভাগ করো। তখন নেকড়ে বলল, সিংহ মামা যেহেতু আপনি বনের রাজা, আপনি গরুটা খাবেন, আর শিয়াল মামা যেহেতু তার মাথায় বুদ্ধি অনেক বেশি, তিনি ছাগলটা খাবে, আর আমি নেকড়ে যেহেতু সবার ছোট, আমি খরগোশটা খাবো। সিংহ এই বন্টন শুনে রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে নেকড়ে এক থাপ্পড় দিয়ে 10 হাত দূরে ছিটকে ফেলালো আর বলল, বেয়াদব, তোর বন্টনের মধ্যে কোনো ইনসাফ নাই, এই কেমন বন্টন তুই করলি? এরপরে সিংহ রাগ করে বলল, এই শিয়াল তুই ভাগ কর, নেকড়ের বন্টনের মধ্যে কোনো ইনসাফ নাই। শিয়াল তো বড্ড চালাক। শিয়াল বলল, মহারাজ, বন্টনের কি আছে, ভাগের কি আছে? আপনি সকালে ব্রেকফাস্ট করবেন হচ্ছে খরগোশ দিয়ে, দুপুরে লাঞ্চ করবেন গরুটা দিয়ে, আর রাতের ডিনার করবেন ছাগলটা দিয়ে। সিংহ এই বন্টন শুনে খুশি হয়ে বলল, আরে শিয়াল, এত সুন্দর ইনসাফপূর্ণ বন্টন তোকে কে শিক্ষা দিল? শিয়াল বলল, মহারাজ, কিছুক্ষণ পূর্বে নেকড়ে থাপ্পড় খেয়ে আমাকে এত সুন্দর ইনসাফপূর্ণ বন্টন শিক্ষা দিয়েছে। ঠিক একইভাবে আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে বলবো, আবু জাহেল থেকে শিক্ষা গ্রহণ করেন, উতবা থেকে শিক্ষা গ্রহণ করেন, সাইবা থেকে শিক্ষা গ্রহণ করেন, টাকলা মুরাদ থেকে শিক্ষা গ্রহণ করেন। তা না হলে তাদেরকে পাঠিয়েছে যে রাস্তায়, আপনাদেরকেও পাঠাবো সে রাস্তায়, ঠিক কিনা? যদি আলেমদের কথা না শোনেন কি পরিণাম হবে, ইতিহাস থেকে এই কথাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। নবাব সিরাজউদ্দৌলাকে যখন ইংরেজরা মাজায় দড়ি বেঁধে ধরে নিয়ে যাচ্ছিল, তখন রাস্তার দুই পাশে সিরাজউদ্দৌলার অসংখ্য জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ইংরেজ রাইটার বলেন, সেদিন রাস্তার দুপাশে নবাবের এত পরিমাণ জনগণ ছিল, যদি একজন করে এক একজন মানুষ যদি সেদিন ইংরেজদেরকে একটা করে পাথরে নিক্ষেপ করত, তাহলে ইংরেজরা নবাবকে ছেড়ে জীবন নিয়ে পালাতে বাধ্য হতো। কিন্তু সেদিন নবাবের জনগণ মনে করেছিল এটা নবাব আর ইংরেজদের ব্যাপার, এখানে আমাদের নাক গলানোর কোনো দরকার নাই। একটা ভুল সিদ্ধান্তের কারণে 200 বছর পর্যন্ত গোলামীর জিঞ্জির আমাদের পড়তে হয়েছিল, ঠিক কিনা মুসলমান? ঠিক একইভাবে আজকে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, যখন আলেমরা রাজপথে নামে, অনেকে মনে করে এটা হুজুরদের ব্যাপার, আমাদের নাক গলানো ঠিক হবে না। তাদেরকে বলি, যদি আলেমদের সঙ্গে রাজপথে নামতে না পারেন, একটা সময় এমন আসবে
আপনি নিরাপদ থাকবেন না, আপনার মা নিরাপদ থাকবে না, আপনার বোন নিরাপদ থাকবে না, এমনকি বাংলাদেশে ইসলামও নিরাপদ থাকবে না। ঠিক কিনা মুসলমান? কোরআন শুধুমাত্র মৃত্যু মানুষের মাথার কাছে পড়বার জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ঠিক কিনা মুসলমান? আজকে এই কোরআনকে আমরা তাবিজের বই বানিয়ে নিয়েছি, যে কারণে বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত। ঠিক কিনা মুসলমান? আমার নবীর নাম ছিল মুহাম্মদ, বাবার নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাব বিন লুআই বিন গালিব বিন ফেহের বিন মালিক বিন নাযারা বিন কিনানা বিন খুদাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নাজার বিন মাআদ বিন আদনান বিন আওয়াদ বিন হামাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন কমওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তাবিখ বিন জাহিম বিন নাহিশ বিন মাখি বিন আইজি বিন আবকর বিন উবাইদ বিন আদ-দুআ বিন হামাদান বিন সাম্বার বিন ইয়াসরবি বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন ইরআবি বিন আইজি বিন জিশান বিন আইসর বিন ইহাম বিন নাহিশ বিন জারিহ বিন সামি বিন মাজি বিন ইয়দ বিন ইরাম বিন কিদার বিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন আযর বিন নাহুর বিন সারুজ বিন দাউদ বিন ফাইর বিন আবির বিন আরফাকশা বিন শাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন লামেকে বিন মাদশালিক বিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন ইয়ারুদ বিন মাহলাইন বিন কিনান বিন আনুশ বিন শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সংরক্ষিত অবস্থায় আছে না? আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল আমরা সেটাও বলতে পারি না? আমার নবী কেমন ছিল জানেন? ডিড ইউ নো হাউ ওয়াজ মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনারা কি জানেন আমার নবী কেমন ছিল? তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন পুরুষ। তার গায়ের রং ছিল শুভ্র লালিমা মিশ্রিত। তার চুলগুলো ছিল কাঁধ পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন তার চুলে তেল নিয়ে আঁচড়াতেন মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যাচ্ছে। তার চোখের পাপড়িগুলো ছিল ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। তিনি যখন চোখের পলক ফেলতেন মনে হতো ভোরের স্নিগ্ধ হাওয়ায় গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল শুভ্র সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার ভুরুগুলো ছিল জোড়া ভুরু, আর ভুরুর নিচেই ছিল খাড়া একটি নাক, আর নাকের নিচেই ছিল ঘন কালো গোঁফ, আর গোঁফের নিচেই ছিল লাল টকটকে দুটি ঠোঁট। তিনি যখন মুচকি হাসতেন গোটা বিশ্ব অবাক নয়নে তাকিয়ে থাকতো। গোটা বিশ্বে কেমন যেন বিদ্যুৎ চমকাচ্ছে। আল্লাহ তাআলা তার হাবিবকে সর্বোৎকৃষ্ট অবয়ব সহকারে সৃষ্টি করেছিল, ঠিক কিনা? কেমন চেহারা ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন মদিনার মহিলারা জিজ্ঞাসা করলো, আয়েশা, ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, তার চেহারা দেখে মিশরের মহিলারা ফিঙ্গার কেটে ফেলেছিল, আঙুল কেটে ফেলেছিল। আয়েশা, আমার নবীর চেহারা কেমন ছিল একটু বলো তো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলল, গো মহিলারা শোনো শোনো, ওই মজলিসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না হয়ে যদি আখিরি জামানার পয়গম্বর হতো তাহলে ওই মহিলারা আঙুল না কেটে তাদের কলিজা কেটে ফেলতো। আঙুল না কেটে কলিজা কেটে ফেলতো। এত সুন্দর অবয়ব সহকারে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে পাঠিয়েছিল। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল কোরআন থেকে আমরা সেটাও বলতে পারি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন আল্লাহর নবীর চেহারা কেমন ছিল বলো, কোরআন বলবে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর হাত মোবারক কেমন ছিল বলো, কোরআন বলবে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর পা মোবারক কেমন ছিল বলো, কোরআন বলবে লা তাকুম ফীহি আবাদা। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর বক্ষ মোবারক কেমন ছিল বলো, কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর কান মোবারক কেমন ছিল বলো, কোরআন বলবে ওয়া ইয়াকুলুনা হুয়া উযুনুন কুল
উযুনি খায়রুল লাকুম, যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর পিঠ মোবারক কেমন ছিল বলো, কোরআন বলবে ওয়াদানা আনকা বিজরাক। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর জবান মোবারক কেমন ছিল বলো, কোরআন বলবে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর পোশাক মোবারক কেমন ছিল বলো, কোরআন বলবে ওয়া সিয়াবাকা ফাতাহহির। যদি বলা হয় কোরআন আল্লাহর নবীর চরিত্র মোবারক কেমন ছিল বলো, কোরআন সঙ্গে সঙ্গে বলবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি কি আপনাকে উত্তম চরিত্র সহকারে সৃষ্টি করি নাই?